আমি লেজেন্ডারি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং লেজেন্ডারি লিলি চক্রবর্তীকে আমার ছবিতে আমি ডিরেক্ট করতে পেরেছি। ইটস মাই অনার। কবিতা নমস্কার, বলো কোথা থেকে এসছো? তুমি কি উকিল দিদি? হ্যাঁ, আর আমি বেসিক্যালি ক্রিমিনাল প্র্যাকটিস করি। কোথায় প্র্যাকটিস করো? আমি এখন প্রেজেন্টলি হাইকোর্টে করছি। হাইকোর্টে প্র্যাকটিস করো। কতজন ক্রিমিনালকে পাঠাতে পেরেছো হাজত না, বাজে? ওই পানিশমেন্টটা অনেক বড় ব্যাপার পরে। তো আমাকে প্রথমত একটা জায়গা দিদি থেকে ভাবতে হয় যে সেই মানুষটা অফেন্স করছে, অফেন্ডার মানে রীতিমতো মানে তাকে সেই জায়গাটাকে থেকে ফেস করতে হবে। তুমি কি ক্রিমিনালদের হয়ে বেশি আমি লড়াই করো? ডিফেন্স অ্যাডভোকেট। আর এরকম কিছু হয়েছে মজার ইনসিডেন্ট? হ্যাঁ, মজার ইনসিডেন্ট হয়েছে, অনেক রকম ঘটনা ঘটেছে সিরিয়াস। তার মধ্যে ছোট্ট একটা মজার বলি, পাশের বাড়ি এভরিডেই দেখছে একটা ডগি এভরিডে বেরোচ্ছে, বেরিয়ে তাকে আদরও করছে সেই অন্য বাড়ির মালিকটা। তো হঠাৎ করে সে নুইসেন্স কিছু করে, মানে বাইরে বেরোয় ডগি যখন নুইসেন্স করবেই, তার জন্য তার এগেনস্টে 144 একটা কেস করে দিল। মানে কুকুরটা মানে কুকুরটার মালিকের এগেনস্টে। এদিকে তাকে কিন্তু রোজই ভালোবাসা বলছে, সব করছে। 144 যে তার দ্বারা আমি বিরক্ত হচ্ছি, মানে এরকমও কেস হয়। মানে এইরকম জিনিসটা আমরা ফেস করি, আমরা হাসবো না কোনো কিছু মানে মুভ করব সেটাই আগে আমরা ভাবি। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড অলসো অ্যাডভোকেট, বাট ইন্ডিয়ান রেলওয়ে আছে উনি। আর তোমাদের মধ্যে তর্কের আর যুদ্ধে কে জয়ী হয়? অবশ্যই আমি। অবশ্যই আমি, অফকোর্স। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মন দিয়ে খেলবে আজকে। অরুণিমা, বলো তোমার গল্প শুনি একটু। আমি একজন ফিল্ম মেকার, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। আই হ্যাভ মাই ওন প্রোডাকশন হাউস, ডিজি ম্যাক্স ক্রিয়েশন। বিয়ে হয়েছে আজকে থেকে ঠিক 25 বছর আগে। এবং যখন বিয়ে হওয়ার পরে ভাবছিলাম কি করব, একদম সিম্পল গ্র্যাজুয়েট একজন মেয়ে, দীর্ঘ 16 বছর কর্পোরেট জব করার সাথে সাথে আমার মডেলিং এবং ছুটি নিয়ে নিয়ে সিরিয়াল করা, 2-4 দিনে শুটিং করা। যখন আমি অভিনয় শুরু করেছিলাম একটু একটু করে, আমার মনে হচ্ছিল যে কোথাও কিছু একটা না, ম্যান পাওয়ার ইজ অ্যাভেলেবেল এভরিওয়্যার। তো জব করতে করতে আমার প্রোডাকশন হাউস করা 2014 সালে, এবং জানতাম না কি করবো, প্রোডাকশনে শুরু করে ফেলেছিলাম। তো তারপরে শর্ট ফিল্ম কিছু করে করে নিজের একটু আয়ত্ত, এদিকে স্যালারি পাচ্ছি, এদিকে সেটা এনে শর্ট ফিল্ম করছি। 2019 সালে বসকে রিজাইন পেপার দিয়ে চলে এলাম যে না, আমি আর চাকরি করবো না। আই হ্যাভ টু মেড মাই ফার্স্ট ফিচার ফিল্ম ইনডিড। সো আমি স্টার্টেড নিজের গল্প, মানে যে গল্পটা আমি মহিলাদের নিয়ে বলতে চেয়েছি সেটা নিয়েই ছবি তুমিও তুমি। আমি লেজেন্ডারি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং লেজেন্ডারি লিলি চক্রবর্তীকে আমার ছবিতে আমি ডিরেক্ট করতে পেরেছি। ইটস মাই অনার। ইটস মাই গুড ফরচুন। 2020 রিলিজের পর আমি একটা পডকাস্ট শুরু করেছি, কাপ অফ চা উইথ অরুণিমা। ইটস এ মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল পডকাস্ট, যেটা নিজেই হোস্ট করি। এটা শুরু করেছিলাম কোভিডের পরে, আচ্ছা। যেখানে কোথাও কিছু হচ্ছে না। আমার মনে হলো আমার স্টুডিওতে বসে আমি কি করতে পারি, যেখানে বেশি লোক দরকার নেই। তো আমি হোস্ট শুরু করেছি। আজ পর্যন্ত 250 এপিসোড টিল ডেট। ভেরি নাইস, সুপার। যেই ছবিটা আমি 20 সালে রিলিজ করেছিলাম, আমার মনে হলো কোভিডের জন্য অনেকে দেখেনি, বিকজ ইটস এ ওমেন এম্পাওয়ারমেন্ট মুভি, প্রতিটি মেয়ের দেখা উচিত। আমি টুক করে নতুন রূপে রিলিজ করে ফেললাম তুমিও তুমি, যেটা এখন চলছে অলরেডি, এই 24-এ রিলিজ করেছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশন। Thank you, thank you. এতগুলো কাজ তুমি করে ফেলেছো। সো মেনি ফেদার্স ইন ইয়োর হ্যাট। আজকে মন দিয়ে খেলবে।